মেয়েরা পরকীয়া করতেছেন, পরকীয়া করার ইচ্ছা আছে আর স্বামীকে ঠকাচ্ছেন, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আমি প্রথমেই রিকোয়েস্ট করব, যারা ভিডিওটা দেখছেন প্লিজ আপনার টাইম লাইনে, আপনার ফ্রেন্ড সার্কেলে, আপনার আশেপাশে যদি এরকম কোনো মেয়ে থাকে তার কাছে ভিডিওটা পৌঁছে দেন। এই ভিডিওটা থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। আজকের ভিডিওতে স্ক্রিনে যে মেয়ের ছবিটা দেখছেন, এই মেয়েটার সাথে কি কি ঘটে গেছে সেগুলো শেয়ার করব। রয়া তাসনিম, নাম ভুলও হতে পারে, তাদের নামের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। আরেকজন পীর আউলিয়ার মতো দাড়িওয়ালা বৃদ্ধ একটা লোককে দেখতে পাচ্ছেন, রনি। এ একটা একটা বোরকা কালেকশনের, আমি তাদের পেজের নামটাও মেনশন করতে চাচ্ছি না, কারণ আমি কারো প্রমোশন করতে আসি নাই। আমি শুধু সাবধান করতে আসছি, যারা হাজব্যান্ড ঠকাচ্ছেন না, পরকীয়া করতেছেন, নিজেদের সন্তানের চিন্তা করতেছেন না, আপনার সাথেও ঠিক এই রকম ঘটনা ঘটতে পারে। নিজে সুখের সংসার রেখে একটু কাজ করতে গিয়ে মেয়েরা পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। আরে আপনি পুরুষকে দোষ দিচ্ছেন, পুরুষ কার সাথে গিয়ে পরকীয়া করে? পুরুষকে দোষ দেওয়ার আগে নিজেকে দোষ দেন। কারণ বাংলার মেয়েরা যদি ভালো হতো, আমাদের সমাজের মেয়েরা যদি ভালো হতো, কোনো পুরুষ পরকীয়া করার জায়গা পেত না। পুরুষ কি যে বনে জঙ্গলের পশু পাখির সাথে পরকীয়া করে? আমাদের মতো কিছু মেয়েদের সাথেই পরকীয়া করে, যারা কিনা মেয়ে হয়ে মেয়ের ক্ষতি করি, নিজের স্বামীকে ঠকায়, নিজের সন্তানকে ঠকায়, এবং কি অন্য একটা মেয়ের পরিবারকে ভেঙে দেয়, তছনছ করে দেয়। এরা মেয়ে না, এরা এরা যে এই আধুনিক যুগের, এদের জন্য অন্য মেয়েরাও বাইরে গিয়ে কাজ করতে স্বাধীনতা পাচ্ছে না। এই সব মেয়েদের কারণে চারপাশে থেকে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে অন্যান্য মেয়েরা। এই যে তাসনিম, এ এই বোরকা কালেকশনের, যাই হোক, এই রনির বোরকার যে পেজটা আছে সেখানে লাইভ করতো, আর লাইভ করতে যে রিলেশনে জড়ায়, তার নিজের সন্তানকে রেখে, তার হাজব্যান্ডকে রেখে এই রনির সাথে বিয়ে হয়, এবং এর পরে তাকে রনি নাকি মারধর করেছে। আর রনি এসে একটা লাইভ করে। ওরে বাবা, এতটা ইনোসেন্ট বুড়া বেটা, এটা দেখে মনে হয় এ কিচ্ছু বোঝে না, নিষ্পাপ অলি আল্লাহ আসছে। নিজের বড় বউরে রাইখে মেয়ের বয়সী একটা মেয়ের সে বিয়ে করে নিজেকে একদম ফ্রেশ মাইন্ডের একটা ভালো মানুষ প্রমাণ করার চেষ্টা করতেছে। বেটা, তুই যদি এতই ভালো হবি, নিজের সন্তানদের রাইখা, নিজের বউরে রাইখা, কিসের জন্য এইরকম একটা মেয়েকে বিয়ে করতে গেছিলাম, যার নাকি আগের হাজব্যান্ড আছে, যার নাকি সন্তান আছে? এত কিছু জানার পরেও তাকে বিয়ে করতে হয়েছে। এখন ঘটনাটা ঘটছে কি, আজকে অনলাইনে ঢুকলেই কিছু ছবি দেখবেন এই রয়া তাসনিমের পেজ থেকে, যেটা কিনা প্রিসিলা আপুও শেয়ার করেছে, যে মেয়েটাকে তার হাজব্যান্ড খুব বেদমভাবে মেরেছে, এবং কি তার মারার কিছু পিকচার আমি শেয়ার করতে পারতাম, কিন্তু শেয়ার করতে চাচ্ছি না, বা দু একটা করলে আপনারা দেখে নেবেন। তো মেয়েটাকে খুব মেরেছে, তাকে খুন করার চেষ্টা করেছে, এবং কি সে এখন ট্রিটমেন্ট নিয়ে একটু ভালো হয়েছে, আবারও তাকে খুন করার চেষ্টা করা হচ্ছে। পুলিশের কাছে যায় নাই, কারণ হাজব্যান্ডের অনেক পাওয়ার, তাকে মেরে ফেলে দেবে, এটা সেটা। তো এখন সে পুলিশের কাছে যাবে। তো কি, মেয়েটার সাথে একদমই ঠিক কাজ হয়নি, কিন্তু আমি বলবো কি জানেন, উচিত কাজ হয়েছে। যে মেয়েরা নিজের স্বামীকে রেখে, নিজের সন্তান রেখে এইভাবে পরকীয়া করে, স্বামীর কথা না ভেবে, সন্তানের কথা না ভেবে, পরিবারের কথা না ভেবে পরকীয়া করে পালিয়ে যায়, এই রকমভাবে যদি পরকীয়া প্রেমিক বা পরবর্তী স্বামী ওই মেয়েদের আঘাত করে, শাসন করে, মারে, দুই একজনের মেরে ফেলে দেয়, তাহলে কি হবে জানেন? ভবিষ্যতে আর কোনো মেয়ে নিজের বিয়ের স্বামীকে রেখে, সন্তানকে রেখে পরকীয়া করার কথা ভাববে না। সুখে থাকতে ভূতে কিলায়, হ্যাঁ? নিজের স্বামীরে রাইখা পরকীয়া করতে গেছো, আন গুতা খায়া এখন মরার ভয় হইতেছে কিসের জন্য? আল্লাহর ভয় হয় না? নিজের সন্তানের কথা মনে পড়ে নাই, যে আমি আমার সন্তান রাইখা যায় আর এক বুড়া বেটার সাথে বিয়ে বসতে শুধু মাত্র টাকার লোভে? এই যে মেয়েটাকে এইভাবে বেদমভাবে মারছে, মেরে ফেলতে চাচ্ছে, অবশ্যই ওই লোকটারও শাস্তি পাওয়া দরকার, যে পুরুষ কিনা নিজের স্ত্রীকে রেখে বিয়ে করেছে। কিন্তু আমি বলবো, পুরুষরা কার সাথে পরকীয়া করে? মেয়েদের সাথে। আমরা মেয়েরা অন্তত ভালো হই, কোনো পুরুষকে পাত্তা না দেই, পরকীয়া করার দরকার কি যার জামাই আছে? আর অবশ্যই এই রনিরও শাস্তি হওয়া দরকার, কারণ সে লাইভে এসে যতটা অলির সাজার চেষ্টা করতেছে, ফেরেস্তা সাজার চেষ্টা করতেছে, এই লোকটাও এতটা ফেরেস্তা না। তাই পরকীয়া যেই করবে তাকেই শাস্তি পেতে হবে।